থাকলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হবে। বাজারে গিয়ে বসে থাকে ঘোরাফেরা করে আল্লাহর রহমত আপনি কামাই করতে, কারণ পৃথিবীতে সর্ব আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো জায়গায় যদি কোন জাতি বসে কোরআন ধরে থাকে, মালাইকা কি করে ওই জায়গাটাকে আচ্ছন্ন করে ধরে থাকে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আপনি এখানে না আসে বসে বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন? এই জায়গাটা কি প্রতিদিন পাবেন? আপনি পাবেন নাকি? আজকেই যদি আপনি মরে যান, কালকে আপনার পরকাল শুরু হয়ে যাবে। এই দুনিয়া আপনার সবকিছু পড়ে থাকবে, আপনার স্ত্রী সন্তান যা আছে সকলে আপনাকে সময় লাগবে না, 40 দিন আপনাকে ভুলে যাবে। এই কারণে আজকে কোরআন এবং সুন্নাহর কথা শুনেন। আজকের এই রাত চলে গেলে আপনি সারা জীবন চেষ্টা করলে এটা খুঁজে পাবেন না। পাবেন নাকি? পাবেন না। তো যেই কথা বলেছিলাম যে আপনারা আবারও মনে করছি যে আপনারা দ্রুত চলে আসেন মাহফিলের প্যান্ডেলে ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা করবো প্রথমে যে সেটা হচ্ছে যে জান্নাত লাভের 1 নম্বর উপায় হচ্ছে 2 শীতের সালাত আদায় করা। কয় শীতে? 2 ঠান্ডার সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাল্লাল বারদাতাইন, যে ব্যক্তি 2টা ঠান্ডার সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে কি? ফজর আর কাছে আসর। কি বললাম? ফজর এবং আসর, এই 2টা সালাত যে ব্যক্তি আদায় করবে জামাতের সঙ্গে, ওই ব্যক্তি জান্নাত যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়াল জান্নাতা ক্বাবলা তুলু শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি কোনদিন জাহান্নামে যাবে না যে ব্যক্তি ফজর এবং আসর এই 2টা জামাতের সঙ্গে আদায় করে। সুবহানাল্লাহ। তারা কোনদিন জাহান্নামে যাবে না। তাহলে দেখে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাল্লা সুবহা জামাআতিন, যে ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফজরের সালাত। তো যেই কথা বলে সালাম বলতেছেন, তাহলে ফজর এবং আসর এই 2টা সালাত করতে হবে কিনা? কিন্তু প্রায় মানুষ এই গাফেল থাকে। আসরের সময় দেখবেন বাজারে আছে, ফজরের সময় ঘুমিয়ে আছে, তাই না? যে ব্যক্তি ইচ্ছা করে আসরের সালাত ছেড়ে দিলে, রাসূলুল্লাহ বলেন যে মান তারাকা সালাতুল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ইচ্ছা করে আসরের সালাত ছেড়ে দিল তার সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। চিন্তা করেছেন? ইন্না লিল্লাহি চিন্তা করে নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে আমি কি বললাম, ফজর এবং আসরের সালাত যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করবে, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। ভালোভাবে আলোচনা শুনেন, কারণ আমি পয়েন্ট আকারে সবসময় আলোচনা করি। 2 নম্বর, অধিক পরিমাণে নফল সালাত আদায় করা। কি করা? অধিক পরিমাণে নফল সালাত আদায় করা। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 981 নম্বর হাদিস। রাবিয়া ইবনে কাব একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন, ওনার ওযুর পানি নিয়ে আসতেন, উনি ঘুম থেকে উঠে
দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সঙ্গে জান্নাতে থাকতে চায়, চাওয়াটা কত বড় দেখেন। চাইলে আল্লাহর কাছে সবসময় অত্যন্ত কঠিন আমার সঙ্গে জান্নাতে থাকা। তিনি বলতেছেন যে না, আমি এইটাই কাছে চাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো তিনি বলতেছেন করতে হবে, নফল সালাত করতে হবে, এটা আপনি বাধ্য। কারণ ফরজ সালাত না করলে আপনি কাফের হয়ে যাবেন, মুসলিম থাকতে পারবেন না। রাসূল বলেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত, সে ব্যক্তি কাফের হয়ে গেল। আর মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় নফল করে। বুঝতে পারছেন? তাহলে যারা জান্নাতে যাবে, যাদের জন্য আল্লাহ এমন ঘর রেডি করেছেন বাইরে থেকে ভিতর দেখা যায়, তাহলে জান্নাত এই দুনিয়ার বাড়ির মতন আপনার বাড়ি, দুনিয়ার ঘরের মতন আপনার ঘর। আল্লাহ বলছেন যে আদাতুল ইবাদিয়া সালিহিন, আমি আমার নেক বান্দার জন্য এমন কিছু রেডি করে রেখেছি, মালা আইনুন রা, কোন চোখ কোনদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিয়া, কোন কান কোনদিন শুনেনি, ওয়ালা খাতার বিকলবি বাসা, কোন অন্তর কোনদিন চিন্তাই করতে পারেনি। এর নাম হচ্ছে জান্নাত। এর নাম কি? জান্নাত। তাহলে জান্নাত কত দামি জায়গা, জায়গা না? কত দামি জায়গা। তো তাদের জন্য যাদের মুখের ভাষা নরম, যারা বিনয়ী, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, কর্কশ ব্যবহার করে না। অনেকে দেখেন একটুতেই রেগে যায়, খারাপ ব্যবহার করে না? এটা করা যাবে না। মনে রাখবেন, যারা দুর্বল, যারা অসহায়, যারা বিনয়ী, এরা জান্নাতে যাবে। কারা জান্নাতে যাবে? দুর্বল, অসহায়, বিনয়ী, এরা জান্নাতে যাবে। ওই আপনার ফকির আছে না, ওদের 5 ওয়াক্ত সালাত আদায় করে মিসকিন যারা আছে, এরা জান্নাতে যাবে সবার আগে। আর রাসূলুল্লাহ বলেন যারা অসহায়, ফকির, মিসকিন, এরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? 500 বছর আগে, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঠিক মতো আমল করে। আর 500 বছর পৃথিবীর অর্ধেক বয়স, মানে পৃথিবীর বয়স যদি 1000 হয়, একটা এক্সাম্পল দিচ্ছি, 1000 বছর হয়, তাহলে 500 বছর আগে তারা জান্নাতে যাবে। চিন্তা করেছেন? আপনার 500 বছর আগে ওরা জান্নাতে যাবে। পৃথিবীর বয়স যদি 1000 হয়, 5000 বছর আগে তারা আগে জান্নাতে চলে যাবে। চিন্তা করেছেন?
মুস্তাকবিরিন, যারা অহংকারী, যারা বদমেজাজি, যারা মানুষের সঙ্গে একটু তর্ক বিতর্ক ঝগড়াঝাড়িতে লেগে যায়, এরা হচ্ছে জাহান্নামী। তাহলে জান্নাত দুর্বল, যারা অসহায়, যারা বিনয়ী, মানুষের সঙ্গে লাগে না, এরা হচ্ছেন জান্নাতি। এরা জান্নাতি, এটা আমি বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে চিন্তা করেছেন, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন? ভালো ব্যবহার করতে হবে, হেসে কথা বলেন। আল্লাহ সাল্লাম বলছে যে তাবাসসুম মুসারু আখিকা লাকা সাদাকা, তুমি যদি তোমার ভাইয়ের সঙ্গে হেসে কথা বলো তাহলে সাদাকার নেকি পাবা। অর্থাৎ দান করলেন, 500 টাকা দান করলে যে নেকি পাবেন ওই নেকি আপনি পেয়ে যাবেন। সাদাকা দান করলে যে নেকি ওই নেকি পাবেন, হেসে কথা বললেন। বুঝতে পারছেন? তো আপনারা একটু ধৈর্য ধরে আলোচনা শুনেন, কারণ আমি যতক্ষণ কথা বলবো একটার পর একটা হাদিস বলতে থাকবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি, যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা অসহায়, দুর্বল, বিনয়ী, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার 2 নম্বর পয়েন্ট কি ছিল? জান্নাত লাভের উপায় অধিক পরিমাণে কি করা? নফল সালাত আদায় করা। কথা একটু আমার সঙ্গে বলবেন, বুঝতে পারছেন? আমি যদি এখানে চিল্লাতে পারি, আপনি কথা বলতে কিন্তু আপনিও হ্যাঁ হ্যাঁ বলেন, তাহলে একটু ভালো লাগবে আমার। কি বললাম? তাহলে আপনার মাথায় কথাগুলো সেটিং হবে। এই জায়গাটা আপনি মনে করেন যে খামাকা একটু শুনলাম, এবার আপনি রেখে দিলেন, এখানে ঢুকে যাবে বাড়ি যাবে। এইরকম না, এটা ক্লাস। দেখি এটা ক্লাস, এটা আপনি শিখতে এসেছেন, জানতে এসেছেন। জানলে আপনার কল্যাণ হবে। রাসূল কি বলেন? মান সালাকা মাসলাকান ইয়ালকুমু ফি ইলমান সাআলতুল্লাহু তরিকাল ইলাল জান্নাহ। কেউ যদি দিনে ইলম অর্জন করার জন্য একটু হেঁটে যায়, আজকে হেঁটে বা সাইকেল ধরে হেঁটে, সাআলতুল্লাহু তরিকাল ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে। তাহলে আজকে যারা এখানে বসে এসেছেন তারা কামিয়াবি, না যারা বাজারে বসে গল্প করতেছে তারা কামিয়াবি? বলেন। হ্যাঁ, এ কামিয়াবি। ওরা তো মনে করতেছে এখানে যাবো না, কি করে করো, আর পরে দিনে গিবত করবো যে লোক হয়েছিল মাত্র 20টা 50টা, তাই না? এই গিবত করে আপনি কি লাভ পাবেন? আপনার নিজের ক্ষতি হবে, কোনো ক্ষতি হবে না। এখানে যদি আমাদের 5টা লোক হয় তারপর আমরা সাকসেস। কেন জানেন? যারা জান্নাতে যাবে এরা এমনিতেই কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আমরা বানোয়াট কথা বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবা ফাতুবালিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে অল্প কয়েকটা লোক দিয়ে। কিভাবে? ইসলামের শুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, তাই না? আগে ঠিক আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কিন্তু নবুয়তের যখন শুরু হয়েছে এইটা বলতেছে আল্লাহ রাসূল যে শুরু হয়েছে অল্প কয়েকটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, আলী রাদিয়াল্লাহু, এইভাবে গুটি কয়েক লোক ছিল না। এইভাবে বাড়তে বাড়তে আজকে লক্ষ কোটি মানুষ হয়ে গেছে কিনা? তো আল্লাহ সাল্লাম বলছেন ইসলামের শুরুয়াত হয়েছে অল্প কিছু লোক দিয়ে, আবার অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম চলে যাবে। আল্লাহ সাল্লাম বলছেন ফাতুবালিল গুরাবা। গুরাবা কাকে বলে জানেন? যারা গুটি কয়েক মানুষ, এই 10 জন 20 জন মানুষ না, এরা হচ্ছে গুরাবা। এরা কি গুরাবা? 50 জন মানুষ, এরাই গুরাবা। আজকে যারা আসবে এরাই হচ্ছে গুরাবা। বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল বলেন অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ, এদের জন্য জান্নাত। ইসলাম আবার ওই অল্প সংখ্যক মানুষের মধ্যে ফিরে আসে। বুঝতে পারছেন? আজকে আমাদের মাহফিল গুলোতে দেখেন লোক কোন মাহফিল হয়, যেই মাহফিলে একেবারে ভাইরাল বক্তা একটু হাসাবে কান্দাবে, ওই জায়গায় লোক আসে। মিথ্যা কথা বলবে, ওই জায়গায় লোক আসে। কোরআন সুন্নাহর কথা শুনতে লোক কম আসবে, এটাই সঠিক। কারণ যুগে যুগে নবীরা দাওয়াত দিয়েছেন, লোক কম। সহিহ বুখারীর হাদিস, একজন নবী দাওয়াত দিয়েছেন, সে কিয়ামতের মাঠে যাবে, তার সঙ্গে একটা লোকও নাই। কি বললাম? তার সঙ্গে কোনো লোকই নেই। এর মানে কি উনি ব্যর্থ হয়েছেন নাকি? আজকে যে আমরা প্রোগ্রাম করছি আমরা ব্যর্থ না। আমাদের এখান থেকে অলরেডি প্রায় 15-20 জন চলে এসেছেন, আরো আসবে লোক ইনশাআল্লাহ, যেমন শায়েখরা আসবে। তো দেখেন, কোনোদিন ব্যর্থ মনে করিয়েন না, নিজেকে হা হুতাশ করিয়েন না, কোনো সমস্যা নেই। আমরা এইভাবে আলোচনা করতে পছন্দ করি। লোকজন আসবে ইনশাআল্লাহ, আসবে। আমি যেটা বলতে যাচ্ছি গুরুত্বটা বুঝাচ্ছি, বুঝতে পারছেন? গুরুত্ব বুঝাচ্ছি আপনাদেরকে। তো যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ অল্প সংখ্যক লোকের জন্য সুসংবাদ। একজন নবী আছে, তিনি হেঁটে যাচ্ছেন, তার সঙ্গে একটা মানুষ, সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক। চিন্তা করেছেন? একজন নবী প্রায় নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর। আর আমরা দাওয়াত কয় বছর হতে বলেন? আজকে আমাদের এটা মাহফিল শুরু হয়েছে 3য় বার্ষিকী কবে। 950 বছর দাওয়াত দিয়ে তারপর মানুষকে ঠিকভাবে হেদায়েত করতে পারেনি। এটাই স্বাভাবিক। যারা হকের উপরে থাকে তাদের সঙ্গে লোক কমেই থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের মেনে নিতে হবে। জান্নাত মনে রাখবেন, মানুষ দিয়ে জান্নাত পরিপূর্ণ হবে না, কিন্তু জাহান্নাম মানুষ এবং জিন দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তাহলে জাহান্নামের সংখ্যা বেশি না, জান্নাতের সংখ্যা কম কিনা? জান্নাত ফাঁকা পড়ে থাকবে।
আল্লাহ অন্য সৃষ্টি করে দিয়ে তারপরে জান্নাত পরিপূর্ণ করবে। তাহলে এখন চিন্তা করেন, জান্নাতেও লোক কম, যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় ওখানে লোক কম থাকবে কেন? যারা কোরআন সুন্নাহর অল্প সংখ্যক এরাই জান্নাতে গিয়েছে, আর যারা খারাপ কাজ করেছে, নেশা খেয়েছে, চুরি করেছে, অন্যায় অত্যাচার করেছে, এরা জাহান্নামে যাবে, এদের সংখ্যা বেশি হবে। বুঝতে পারছেন? তো যেই কথা বলতেছিলাম, হতাশ হওয়ার কোনো কারণ আছে নাকি? নাই। দাওয়াতি কাজ চালিয়ে যাইতে হবে আপনার গতিতে, পিছনে তাকাইতে হবে না। তো যেই কথা বলতে একটু গুরুত্ব বুঝাইলাম বাস। তো যে কথা বলছিলাম যে যারা অধিক পরিমাণে নফল সালাত আদায় করে এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। 2 নম্বর, 3 নম্বর সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। কি করা? আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি এশা বা ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ সালাত আছে না, সালাত শেষ হওয়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দোয়া পড়লেন। পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। এটা যদি আপনি ঈমান নিয়ে বিশ্বাস করে পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত। তার জান্নাতে যাইতে মৃত্যু ব্যতীত কোনো বাধা থাকে না, মরলেই জান্নাতে যাবেন আপনি। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি কে কে পারেন এখানে? আলহামদুলিল্লাহ, দেখেন অনেকগুলো হাত উঠে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আমাদের আহলে হাদিসের লোকরা কোরআন হাদিস পছন্দ করে, এরা ভালোবাসে, এরা কোরআন হাদিসের উপরে আমল করতে দেয়। কতগুলো দেখেন হাত উঠে গেছে। চিন্তা করছেন? আয়াতুল কুরসি, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হচ্ছে আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত। যারা জানেন না মুখস্থ করে নেবেন, এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীর এত কিছু আপনি জানতে পারতেছেন, পড়তে পারতেছেন, শুধু এটা আপনি জানতে পারবেন না, এটা একটা কথা হলো? চেষ্টা করেন 1 দিন 2 দিন 3 মাস 4 মাস যেইভাবে হোক শিখতে হবে, তাই না? এই হাদিসটা আপনারা পাবেন তাবরানীর 7532 নম্বর হাদিস। তাহলে কয় নম্বরে গেল? 3 নম্বর। 4 নম্বর সূরা ইখলাসকে ভালোবাসা। কি কে? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা কে কে পারেন? সবাই পারে না? দেখেন আলহামদুলিল্লাহ সবাই পারেন সূরা ইখলাস, সবাই, ছোট বাচ্চারা প্রায় প্রায়। তো এই সূরার এত গুরুত্ব কারণ কি জানেন? এটা হচ্ছে তাওহীদের সূরা। কিসের? তাওহীদের সূরা। এখানে আছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাওহীদ, তাওহীদের গুরুত্ব কিন্তু অনেক বেশি, এগুলা বলতে গেলে অন্যদিকে যাবে। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি বলছে আল্লাহ সাল্লাম ইন্নী উহিব্বু হাযিহি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ সাল্লাম আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাকে ভালোবাসি। কি করে? ভালোবাসি। তো আল্লাহ সাল্লাম বলেন হুব্বাকা আদখুলাহুল জান্নাহ। এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ বলেন। তো বলতেছে যে সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, হুব্বাকা আদখুলাহুল জান্নাহ। তাহলে সূরা ইখলাসের গুরুত্বটা কত বেশি আপনি একটু চিন্তা করেন। এক ব্যক্তি সূরা ইখলাস পাঠ করতেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাম কি করতেছেন? পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবা। তো আবু হুরায়রা বলেন ওয়ামা ওয়াজাবা দিয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? সূরা ইখলাস পাঠ করতেছে, আল্লাহ রাসূল বলেন ওয়াজাবা, 3 বার বলেন ওয়াজাবা। সাহাবী বলেন ওয়ামা ওয়াজাবা দিয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেন জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে সূরা ইখলাসকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এক সাহাবী শুধু সবসময় সূরা ইখলাসে পাঠ করতেন, অর্থাৎ সূরা ফাতিহা পড়তেন, অন্য একটা সূরা পড়তেন, এরপরে সূরা ইখলাস বারবার পড়তেন। তো সাহাবীরা বিরক্ত, কি বারবার সূরা ইখলাসে পড়ে রে, মানে অন্য সূরা পড়ে কিন্তু সূরা ইখলাসও পড়ে। তো সাহাবারা রাসূলের কাছে অভিযোগ দিয়েছেন, কি ব্যাপার বারবার এইভাবে পড়ে? তো আল্লাহ সাল্লাম ডেকে গেছেন, কি ব্যাপার কিন্তু এইভাবে কেন পড়ো? তো আল্লাহ সাল্লাম বলছেন ওই সাহাবী যে আল্লাহর সালাম আমি এই সূরাকে ভালোবাসি। বলছে এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন এর ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এতটা গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস 3 বার পাঠ করলে কোরআনের অর্ধেক সূরা পুরান নেকি করলে যে সওয়াব, এই সওয়াব আপনি 3 বার যদি আপনি পড়েন, তা কতটা গুরুত্বপূর্ণ সূরা ইখলাস না? আরেকটা গুরুত্ব দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। একেবারে সহি টনটনা হাদিস। আপনি যদি সূরা ইখলাস 20 বার পাঠ করেন জান্নাতে আল্লাহ আপনার জন্য 2টা ঘর নির্মাণ করবে। আপনি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করেন আল্লাহ জান্নাতে আপনার জন্য 3টা ঘর নির্মাণ করবে।
চিন্তা করেন, পৃথিবীতে একটা বাড়ি নির্মাণ করতে কত লক্ষ কোটি টাকা ব্যয় হয়, হয় না? আর সূরা ইখলাস 10 বার পাঠ করতে কয় মিনিট সময় লাগবে বলেন দেখি? আচ্ছা লাগলো 10 মিনিটে বা 20 মিনিটে লাগলো, এক্সাম্পল একটা উদাহরণ দিলাম। জান্নাত আপনাকে বললাম না যে জান্নাত এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপার। চিন্তা করেছেন সাধারণ বাড়ি, ইটের দাম কত চিন্তা করেন। একটা ইট যদি সোনার হয় আর একটা ইট যদি রূপার হয়, তাহলে জান্নাত কত দামি এখন আপনি চিন্তা করেন। তাহলে জান্নাতে আপনি যাইতে চান কি যাইতে চান না? কে কে জান্নাতে যাইতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে দেখেন জান্নাতটা কত সহজ না। ঈমান যদি আপনার থাকে, ঈমান যদি আপনার থাকে, জান্নাতে আপনি যাইতে পারবেন। এইগুলার জন্য ঈমান লাগবে। এইরকম না যে আপনার ঈমানের সূরা ইখলাস বারবার পাঠ করেন, কোনো লাভ নেই। তাহলে 3 নম্বর কি বললাম? সূরা ইখলাসকে কি করা? ভালোবাসা। এখানে অনেক গুরুত্বপূর্ণ সূরা রয়েছে, যেমন সূরা ইখলাস, সূরা মুলক, রাতের বেলা সূরা মুলক পড়বেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূরা মুলকের ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াত শাফাল লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা রয়েছে। মানে সূরা মুলকে কয়টা আয়াত আছে? 30টা আয়াত। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, এটা শুধু একটা মাহফিল না। আমি যখন আলোচনা করি, আমার মাহফিলে একটা ক্লাস হয়। এখানে আপনি যতক্ষণ শুনবেন শিখে যাবেন ইনশাআল্লাহ, আপনার কল্যাণ হবেই হবে। আপনি থাকেন শেষ পর্যন্ত। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরআনে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা রয়েছে, যে ব্যক্তি ঈমান নিয়ে এটা পড়বে নিয়মিত, তার জন্য জান্নাত। আর এক ব্যক্তি নিয়মিত পড়ে, আল্লাহ রাসূল বলেন হাত্তা গুফিরা লাহু, এই কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? এই কারণে সূরা ইখলাস, সূরা মুলক, সূরা বাকারা এগুলা পড়বেন। সূরা বাকারা যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে সূরা বাকারা এবং আলে ইমরান পাখির মতো হয়ে এসে তার উপরে ছায়া দিবে। এগুলা সব একেবারে টনটনা হাদিস সহিহ। কারণ আমরা জাল জয়ীফ হাদিস বর্ণনা করি না, আপনারা জানেন ভালোভাবে। তো দেখেন সূরা ইখলাসকে কি করা? ভালোবাসা। সহিহ বুখারী 7375 নম্বর হাদিস। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে হারামকে বর্জন করা, হালালকে হালাল মানা, হারামকে হারাম মানা। বুঝতে পারছেন? এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি যদি মান সাল্লাল মাকতুবা, আমি যদি সঠিক মতো সালাত আদায় করি, ওয়া হালালতুল হালালা ওয়া হারামতুল হারামা, হালালকে হালাল জানলাম আর হারামকে হারাম জানলাম, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? ভালোভাবে শুনেন, উনি কি করবে? সঠিক মতো সালাত আদায় করবে, সময় মতো, মানে 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত হলে আদায় করবে। হালালকে হালাল জানবে। হালাল কি? হালাল যেগুলা রয়েছে সব কিছুকে আপনি হালাল জেনে নিলেন, আল্লাহ যেগুলা হালাল করেছে। হারামকে হারাম জানলো। সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হারাম না হালাল? হারাম। ঘুষ খাওয়া হারাম। মানুষের সম্পদ আত্মসাৎ করা হারাম। মনের সম্পদ মেরে খাওয়া হারাম। কিন্তু মানুষ খাচ্ছে না, মেরে খাচ্ছে কিনা? অন্যের হক মেরে খাওয়া হারাম কিনা? তো এগুলা যদি সবগুলাকে আপনি হারাম মেনে নেন, তো সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাম আদখালাহুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? তো আল্লাহ রাসূল সাল্লাম বলছেন নাম। কথা বুঝতে পারলেন? কয়টা আমল করবে? 3টা। সঠিক সময়ে সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত সঠিক মতো আদায় করতে হবে। 2, হালালকে হালাল জানবে। 3, হারামকে হারাম জানবে। সাহাবী বলছেন আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল সাল্লাম বলেন নাম, তুমি জান্নাতে যাবে। চিন্তা করেছেন কয়টা আমল করতে হবে? সঠিক সময় সালাত আদায় করতে হবে। 2, হালালকে হালাল জানেন, হারামকে হারাম জানেন, আপনি জান্নাতে যাবেন। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। তাহলে কি বললাম? সুদ খাওয়া হারাম, এটা আপনি জানলেন কিন্তু আপনি মানলেন না, তাহলে হবে? হবে না। সুদ দেখেন কতটা ভয়াবহ। আল্লাহ সাল্লাম বলেন যে দিরহামুর রিবা ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যেই পাপ হবে ওই পাপ আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এরপরে আবার কি আল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ সাল্লাম বলেন আর রিবা সাবুনা হুবান আইসারু ওয়া আইয়ান কুয়া রাজুল উম্মু, সুদের 70টিরও বেশি ভাগ রয়েছে ছোট যেটা পাপ নিজের মায়ের সঙ্গে জিনা করে। চিন্তা করেছেন? তাহলে বাংলাদেশের হাজারো লাখো কোটি মায়ের সঙ্গে জেনা করতেছে, করতেছে কিনা? টাকা রেখেছে ব্যাংকে, মাসে মাসে 20,000 30,000 50,000 টাকা আসতেছে, এটা সুদ না? সুদ কিনা? তাহলে এটা হচ্ছে না। কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছিলাম, বলেছিলাম যে সুদ খেলে মায়ের সঙ্গে জেনা হবে, ও রেগে গেছে। চিন্তা করছেন? হারামকে হারাম মানতে পারে না।
অথচ আল্লাহ বলছেন যে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, আমি বেচা কিনাকে হালাল করেছি আর সুদকে কি করেছি, হারাম করেছি। ও মানতেই পারে না, আল্লাহ বলছে সূরা বাকারার মধ্যে। চিন্তা করেছেন, এটা খুবই কঠিন মানা। হারামকে হারাম আপনি মনে করছেন এত সহজ, কিন্তু একটা পর একটা বলতে গেলে যে কত কঠিন হয়ে যাবে আপনি চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল সুদের ব্যাপারে বলছেন যে ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ওয়া ইন্না আকিবাতু তাসিরু ইলা কাল্লিন, যদিও মনে হয় যে সুদ খাইলে সম্পদ বাড়তেছে, এর শেষ পরিণতি হচ্ছে ধ্বংস। কি ধ্বংস? মিশকাতের মধ্যে হাদিস আছে, সুদ খাইলে আপনি ফকির হবেনই, হয় আপনি ফকির হবেন, না হয় আপনার বেটা ফকির হবে, না হয় আপনার নাতি ফকির হবে, ভিক্ষুক আপনি হবেনই। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলে উনাকে ধরেন, আমাকে ধরে লাভ নাই। সুদ এতটাই ভয়াবহ, এখানে সুদ থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সুদের ব্যাপারে যেই কথা বলেছেন, অন্য পাপের কেদে এই কথা বলেনি। বলতে 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 বলতেছেন যে সুদ খাইলে সর্বনিম্ন যেটা পাপ, মায়ের সঙ্গে জেনা হবে। কে পৃথিবীতে চায় যে আমি আমার মায়ের সঙ্গে জেনা করবো? কেউ আছে এরকম? এটা পাগলও চায় না। তাহলে আপনি চিন্তা করেন কতটা ভয়াবহ এটা পাপ। তারপর আজকে বাংলাদেশের পুরা অর্থনীতি সিস্টেম সুদের উপরে চলতেছে, পুরাটাই অর্থনীতি সিস্টেম সুদের উপরে চলতেছে। সুদ থেকে বিরত আছে এরকম লোক পাওয়াই খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামান এমন একটা সময় আসবে লা ইয়াকুলু রিবা, মানুষ যদি সুদ না খায় আসাবাহু গুবারান, তার নাকের মধ্যে সুদের ধোঁয়া লাগবে। কি লাগবে? সুদের ধোঁয়া লাগবে। আবু দাউদের হাদিস। সুদ না খাইতে চাইলো কতটা চিন্তা করেছেন ভয়াবহ। যারা সুদ খাবে কিয়ামতের দিনে এদের পেটটা বিশাল বড় একটা ঘরের মতন হবে, আর ওই পেটে ওই জায়গায় পোকামাকড় শুধু সাপ আর এইভাবে কিলমিল কিলমিল করবে। পেট, আপনার এই পেট এতটুকু থাকবে না, বিশাল বড় একটা বাড়ির মতন হবে। আল্লাহ সম্বন্ধে যারা সুদ খায় কিয়ামতের দিনে ওদের পেট বিশাল বড় বাড়ির মতন হবে, আর ওই পেটের মধ্যে পোকামাকড় সাপ খালি কিলমিল কিলমিল করবে। তাহলে একটু চিন্তা করেন সুদের পাপটা কতটা ভয়াবহ। তো হালালকে হালাল মানেন, হারামকে হারাম মানেন, তাহলে আপনি কোথায় যাইতে পারবেন? জান্নাতে যেতে পারবেন 5 ওয়াক্ত সালাত আদায় করলে। কথা বুঝতে পারতেছেন? এরপরে আসি, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় যারা ক্ষুধার্ত এদেরকে খাদ্য দান করা। ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে 2টা। বলতে পারবেন ইসলামের সর্বশ্রেষ্ঠ 2টা কাজ কি? কে বলতে পারবেন না? সালাম দেওয়া এবং খাদ্য। আচ্ছা ভাই তো আলেম মানুষ, সমস্যা নেই। অন্য যারা আছেন এতদিন তো এই আলোচনা শুনেন, কি শুনতে তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি আসে, আল্লাহ রাসূল বলেন আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? আল্লাহ রাসূল বলেন যে তুতিআমুত তাআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য খাওয়া। কাকে? যে আপনার কাছে এসে ভাই আমাকে খাবার দেন, খাওয়াই দেন। সর্বশ্রেষ্ঠ কাজ বলা হয়েছে এটা। সালাত সর্বশ্রেষ্ঠ কাজ বলা হয়নি, ইবাদত বলা হয়নি। সিয়াম পালন করা সর্বশ্রেষ্ঠ ইবাদত করা হয়নি, গুরুত্ব আছে। কিন্তু আল্লাহ সাল্লাম বলছেন যে ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজেই হতে ক্ষুধার্তকে খাদ্য খাওয়া। আইয়ুল ইসলামে খায়রুন তুতিয়ামুত তাআম ওয়া তাকরাউ সালাম, এবং মানুষকে বেশি বেশি করে সালাম দেওয়া। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনেন তাকেও সালাম দেন, আর যাকে চিনেন না তাকেও সালাম দেন। আর আজকে দেখেন মানুষ যাদের একটু প্রভাব রয়েছে, যাদের একটু চিনা পরিচয়, তাকে সালাম দেয়। অপরিচিত মানুষকে সালাম কে কয়জন দেয়? রিস্কাওয়ালা যাচ্ছে সালাম দিবেন, দেন। ওর কোনো ভ্যালুই নেই। সালাম আমি কেন দিব? আমি কোটিপতি মানুষ, ওকে আমি সালাম দিব রে? বলে না, ওকে আমি সালাম দিব। রিস্কা চালায় আর আমি কত বড় ব্যবসায়ী। এক্সাম্পল দিলাম, আমি চাকরি করি বিশাল, আমাকে মানুষ সালাম দিব, আমি কেন সালাম দিব? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে দেখলো সালাম দিলেন। চিন্তা করেছেন যে আগে সালাম দিবে আপনি নিরাপদ। আল্লাহ সাল্লাম বলতে আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচার বেশি বেশি করে করো, তাহলে নিরাপদে থাকতে পারো। তাহলে ইসলামে সর্বশ্রেষ্ঠ কাজ কি বললাম? ভুলে গেছেন নাকি? মান ক্ষুধার্তকে খাদ্য হয়। বাসায় যা আসবে যদি বলে যায় আমার ক্ষুধার্ত খাবার দেন, নিজের খাবারটাও দিয়ে দিবে। আয়েশাকে এসে ইহুদি মহিলা বলছেন যে আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, আমি খুব খিদার্ত, খাবার দেন, আল্লাহ আপনার কবরে আযাব মাফ করে দিবেন। তো বলছে খাবার যেহেতু চাইছে, একটাই খাজুর আছে, খাজুরটা মহিলাকে দিয়েছে। বাসায় কোনো খাবারে নেই, আপনার বাসায় কত খাওয়া, তারপরে ফকির মিছিল আসলে খাওয়া নাই, যাও চলে যাও। এত খাওয়া, বাসায় চাল মজুদ রয়েছে সারা বছরে, আর বাসায় ওনার কিছুই নাই। রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা খেজুর দিয়েছে, ওই মহিলাটা ওই খেজুরটা 2 ভাগ করে তার ছোট ছোট 2টা মেয়েকে দিয়েছে। চিন্তা করেছেন, দিয়ে চলে গেছে। আয়েশা বলছেন রাসূলুল্লাহ দোকানে এসে যে এইরকম করলো। তো
তো বলছেন এই দুইটা মেয়ের কারণে সে যদি সঠিকভাবে লালন পালন করতে পারে এর জন্য সে জান্নাতে যাবে। ছোট বাচ্চাকে মানে মেয়েদেরকে লালন পালন করার নেকি কিন্তু অনেক বেশি, বুঝতে পারছেন? এইখানে খাওয়াবেন, যারা এতিম অসহায় এদেরকে খাওয়াবেন, এদের মাথায় হাত দিবেন। আল্লাহ রাসূলুল্লাহ বলেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি হাকাদা ওয়া আশাদু সাদাকাতুল্লাহ, আমি আর এতিম জান্নাতে এইভাবে থাকবো, এইভাবে কাছাকাছি থাকবে। চিন্তা করেছেন? এক সাহাবী এসে আল্লাহ রাসূলুল্লাহ বলেন, আল্লাহ সাল্লাম আমার অন্তরটা খুবই কঠিন, কি করা যায়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এতিমের মাথায় হাত বুলাও, এতিমের মাথায় কি করো? হাত বুলাও, আর মানুষকে খাদ্য খাও, অন্তর নরম হয়ে যাবে। মানুষকে খাওয়াবেন, অন্তর নরম হয়ে যাবে, তার দুঃখ থেকে অন্তর আপনার নরম হয়ে যাবে। এখানে মানুষকে খাওয়াইতে হবে অনেক বেশি বেশি করে। নবী যে নবী হয়েছে এমনিতে হয় নাই, তার নবুয়তের পূর্বে তার কাছে এরকম ছিল। দেখেন আল্লাহ সাল্লাম যখন ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আসলো না, উনি বাসায় আসলেন, এসে বলতেছেন যে জাম্বিলুনি জাম্বিলুনি খাশিতু আলা নাফসি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমি নিজেকে ভীত সন্ত্রস্ত মনে করতেছি, না জানি মরে যাই। তো তিনি বলছেন, দেখেন স্ত্রীর কতটা আত্মবিশ্বাস স্বামীর উপরে। তিনি বলছেন ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। কেন? এক, ইন্নাকা লা তাসিলুর রাহাম, আপনি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক করেন। অর্থাৎ এই দাইফ, যারা দুর্বল, যারা অসহায়, এদের পাশে আপনি দাঁড়ান, এদেরকে খাদ্য খাওয়ান, মেহমানদের সাথে ভালো ব্যবহার করেন। অতঈনু আলা নওয়াকিদিল হক, যারা হকের পথে আসতে চায় তাদেরকে আপনি হেল্প করেন, সাহায্য করেন। চিন্তা করেছেন? এটা হচ্ছে নবীর বৈশিষ্ট্য। এই কারণে তার স্ত্রী বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের তারা অনুসরণ করতেন, তাই না? আমাদের দেশের মানুষ মনে করে যে নবীর যুগে যারা ছিল আল্লাহকে নাকি বিশ্বাসই করতো না, এটা ভুল। আল্লাহকে তারা মানতো, কিন্তু তারা শিরক করতো। আজকে আমাদের বাংলাদেশের মানুষ দেখেন আল্লাহকে মানে, আবার বাবার পায়ের দিয়ে দরবারে সিজদা দেয় না? ওরা যেমন মুশরিকেরা এরকম মুশরিক, বাবার পায়ে ন্যাংটা হয়ে আছে, ওইখানে গিয়ে সিজদা দিচ্ছে, ওদের বাবার নাকি সবকিছু, ওদের ন্যাংটা হয়ে আছে, আছেটা কি না? মানুষ মরে গেছে, ওর কবরে গিয়ে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা দেয়, আর মসজিদে সে টাকা দিতে যায় না। হয়তো মরা মানুষের কোনো প্রয়োজনে নেই, হয়তো মরেই চলে গেছে। ও আপনার কি কল্যাণ করবে বলেন দেখি? ও আপনার কি কল্যাণ করবে? আর যার ক্ষুধার্ত হয় আপনার কাছে 10 টাকা দেয়, যাও যাও করে যাও, তোমাকে টাকা দিবে। যার খাবারের প্রয়োজন, জিন্দা মানুষ, তার টাকার প্রয়োজন না মরা মানুষের টাকার প্রয়োজন বলেন তো? তার প্রয়োজন। জিন্দা লোকের না, ওকে আপনি দিচ্ছেন না, মরা মানুষটাকে আপনি দিচ্ছেন। কি জন্য আপনি দিচ্ছেন? কেন আপনি দিচ্ছেন? যে কথা বলে ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য খাওয়া। ফকির মিসকিন আসলে ঘুরে দিবেন না, খাদ্য খাওয়াবেন, আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে অনেক বেশি। ওকে খাওয়ান, রিজিক আল্লাহ এমনিতেই বাড়িয়ে দিবে, এতটাই গুরুত্বপূর্ণ। রিজিক আল্লাহ বাড়াবে আপনি যদি ক্ষুধার্তকে খাদ্য খাওয়ান, সর্বশ্রেষ্ঠ কাজ। আর আপনার স্ত্রী খাওয়াইতে যায় না, বলে যে নাস্তা পানি খেলে বাড়ে, আমি ভাত রান্না করতে পারবো না। ওইখানে ম্যাজিক চুলা, ওইখানে রাইস কুকার, ওইখানে যত চুলা আছে সব বাড়ির মধ্যে এনে দিয়েছেন, তারপরেও খাওয়াইতে পারবো না। আর আমরা দেখেছি আমাদের নানীদেরকে ওই কি বলে ধান ভাঙতো, ঢেকিতে ধান ভাঙতো, সন্তান আসলো 5টা 7টা করে, আবার কিষান কামলা আসলো প্রায় 13-14-15 জন লোক, তারপরও ফকির মিসকিন আসলে ওদেরকে ঘুরে দিত না। আর আপনার স্ত্রীর এত বাসায় সবকিছু আছে, মাথা ব্যথা, কোমর ব্যথা, সবকিছু। আর আপনার মায়ের এতগুলো সন্তান, কোনো সমস্যা নেই, আজও বয়স হয়ে গেছে, তারপরও নিজে সব রান্না বান্না করছে, চুলা যায় না। এটা হচ্ছে বরকত। এটা কি বরকত? এই ধরনের এতিম যারা আছে, যারা ক্ষুধার্ত আছে, এদেরকে খাদ্য খাওয়াবেন, ফিরাই দিবেন না। চাইলেই আপনি খাইতে দেবেন, যেটা খান, আল্লাহ বরকত দিবে আপনার। এখানে ক্ষুধার্তকে কি করা যাবে না, কখনো ফিরাই দেওয়া যাবে না। আসি চাইলে হিন্দু, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যা হোক, মেথর হোক, ওকে খাওয়াবেন, খাইলে আপনি নেকি পাবেন, খাওয়াইলে নেকি পাবেন। ওটা ভিন্ন জিনিস, খাওয়ার হিসাবটা। ক্ষুধার্তকে খাদ্য খাওয়াটাই ভিন্ন। তো এরপর যেটা বললাম সেটা হচ্ছে যে কি বললাম, ক্ষুধার্তকে খাদ্য খাওয়া। ক্ষুধার্তকে কি করা? খাদ্য খাওয়া। এখন হাদিস শুনেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আফসুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি করে কি করো? সালাম দাও। ওয়াতুতি'মুত তুআম, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাদ্য খাওয়াও। ওয়াসিলুল আরহাম, যারা তোমাদের নিকট আত্মীয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় সালাত আদায় করো। তাহলে কি হবে দেখেন, কয়টা কাজ? এক, ক্ষুধার্তকে কি করতে হবে? খাদ্য খাওয়াইতে হবে। আফসুস সালাম, মানুষকে কি করতে হবে? বেশি বেশি করে সালাম দিতে হবে। আত্মীয়দের সঙ্গে কি করতে হবে?
সুসম্পর্ক বজায় রাখতে হবে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কি করবেন? সালাত আদায় করবেন। এই 4টা কাজ যদি আপনি করেন রাসূলুল্লাহ আমাদের তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি নিরাপদে জান্নাতে চলে যেতে পারবে। কয়টা কাজ? মাত্র 4টা। মনে রাখিয়েন, সব কিছু বললে এটা ভুলিয়েন না। 1, আফসুস সালাম, মানুষকে বেশি করে সালাম দিবেন। 2, তুতিউমুত তোয়াম, ক্ষুধার্তকে খাদ্য খাবেন। 3, সিলুল আরহাম, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবেন। 4, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত 1টা 2টা 3টা বাজছে ওই সময় সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে চান। সারা সব সময় যদি ঘুমাই থাকবেন তাহলে কি হলো? আর ঘুমাবেন না কেন? আপনারা তো রাত 1টা 2টা বাজে তখন ঘুমান, আর দাঁড়াবেন কখন, আর সালাত আদায় করবেন কখন? তাও যদি না করেন অন্তত আধা ঘন্টা আগে একটু উঠে একটু 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করেন না। আল্লাহ ওই সময় আসে, হাদিসে আছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, আল্লাহ প্রথম আসমানে আসে। আপনার জন্য আল্লাহ কোথায় এসেছে? আরশে আজিম থেকে প্রথম আসমানে এসে বলতেছে মাইয়াদউনি ফাস্তাজিবালা, মাইয়াসালুনি ফাউতিয়া, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালা। কে আছে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দিব, কে আছে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব, কে আছে তার চাও আমি তাকে দিয়ে দেব। ব্যবসা খারাপ, আল্লাহকে বলেন রাতে উঠে আল্লাহ আমার ব্যবসা ঠিক করে দেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন। বাচ্চা হয় না, আল্লাহকে বলেন যে আল্লাহ বাচ্চা হয় না, আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ ওই সময় আল্লাহ আপনার জন্য এসেছে। কার জন্য? সহিহ বুখারীর হাদিস, আপনার জন্য আল্লাহ এসেছে। আপনি ঘুমান কিভাবে? আর আপনি বলছেন আমার অভাব, আমার টাকা পয়সা নেই। এটা কোনোদিন বলেন না। মানুষকে অভাবের কথা বলে আপনার কোনো কল্যাণ হবে না। ও আরো ভিতরে ভিতরে আনন্দ পাবে, এই যে 1 কোটিপতি ছিল কমে গেছে রে, এটা কোনোদিন বলবেন না। বললে আল্লাহকে বলেন, আপনার বন্ধুকেও বলিয়েন না। নিজের কথা, অভাবের কথা, দারিদ্রতার কথা কাউকে বলতে নেই। আগে বলবেন আল্লাহকে বলবেন। আল্লাহ সাল্লাম কি বলছেন? তোমার যদি একটা জুতার ফিতা ছিঁড়ে যায় ওটাও আল্লাহর কাছে যাও। কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ আমার একটা জুতার ফিতা প্রয়োজন, আমাকে ব্যবস্থা করো। আগে আল্লাহর কাছে যান। মানুষের কাছে যাওয়া হারাম না, জায়েজ আছে, কিন্তু আগে আল্লাহর কাছে চেয়ে তারপরে মানুষের কাছে না চান না, সমস্যা কি? আল্লাহ তো তার মাধ্যমে আপনাকে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কারণ আগে কার কাছে যাবেন? আল্লাহর কাছে, যে আল্লাহ ব্যবস্থা করুন, বাকিটা আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তাহলে কি বললাম? নিরাপদে জান্নাত মানে আপনার আলেমরা আমার কাছে কোন হিসাব ছাড়া আপনি জান্নাতে যাবেন, মানে আপনাকে জাহান্নামে যাইতে হবে না, ডাইরেক্ট জান্নাতে। কয়টা আমল করবেন বলেন দেখি? 4টা। 1, মানুষকে কি করবেন? বেশি বেশি করে সালাম দিবেন। 2, যারা ক্ষুধার্ত তাকে খাদ্য খাওয়াবেন। 3, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। 4, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় সালাত আদায় করবেন। তাহলে কোথায় যাবেন? নিরাপদে জান্নাত, একেবারে নিরাপদে জান্নাত। এরপর যেটা বলবো সেটা হচ্ছে রব হিসাবে আল্লাহকে সাক্ষী দেওয়া। রব হিসাবে কাকে সাক্ষী দেওয়া? আল্লাহকে সাক্ষী দেওয়া। দেখেন এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের 1529 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাম বলেন, কেউ যদি সকালবেলা বলে, ভালোভাবে শুনেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা আপনি যদি 3 বার বলেন যে আমি আমার রবকে আল্লাহ হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট, নবীকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, তাহলে আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? এটা কোনো বানোয়ার কথা নয়। আবু দাউদের 1529 নম্বর হাদিস, একেবারে টনটনা সহিহ হাদিস। কি বলবেন? সকালবেলা 3 বার বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা। এই কথাটা ঈমান নিয়ে যদি আপনি বলেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, রাসূলুল্লাহ বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বুঝতে পারছেন? ভুলবেন? অত্যন্ত সহজ। 1, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সঙ্গে একবার বলেন তো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা। এই এতটুকু কথা, এটা বললে ঈমান নিয়ে বললেন, সকালে 3 বার বলবেন, সন্ধ্যায় 3 বার, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর যেটা বলবো সেটা হচ্ছে 6টা জিনিসের আমানতদারি দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদমানুলি সিত্তান মিন আনফুসিকুম আতমাল্লাহুল জান্নাহ, তোমরা নিজেদের পক্ষ থেকে 6টা জিনিসের জামানদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কয়টা জিনিসের? 6টা। 1, উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলবা। কি বললা? কথা বললে সত্য কথা বলবা। ওয়াদু ইযা আমানতুম, আমানত যদি রাখা হয় ওটা পালন করবা। আপনাকে কেউ 10,000 টাকা দিয়েছেন, আপনি ওটাকে দিয়ে দেন, আমানতদারি। তাকে বলেন যে না পারেন ভাই আমাকে সময় দেন, আমি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? এইরকম একটা ব্যাপার। এরপর আল্লাহ সাল্লাম বলেন ওয়াদা করলে খেয়ানত করবা, ওয়াদা করবা আসবা। বুঝতে পারছেন? আপনাকে দেখেন, আজকে আমাদের অনেক ভাই
আমি এখানে অনেক ভাইকে দাওয়াত দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকে এসেছে, অনেকে হয়তো কোনো কারণে আসতে পারেনি, ওটা আমি বলতেছি না। কিন্তু দেখেন, আপনাকে যখন কেউ দাওয়াত দেবে, দিনের দাওয়াত দেবে, ভাই এখানে মাহফিল হচ্ছে বা এখানে দার্স হবে, আসিয়েন ইনশাআল্লাহ, তো আপনি বলবেন যে ইনশাআল্লাহ আমি যাব। কিন্তু ইনশাআল্লাহটা যেন এমন না হয় আপনার মনের মধ্যে থাকলে যে ওকে সন্তুষ্ট করার জন্য ইনশাআল্লাহ বলছে, এইরকম না। ইনশাআল্লাহ মানে আমি যাবোই যাবো, কোনো যদি প্রবলেম না হয়। এখন আপনি বলেছেন যাবো ইনশাআল্লাহ, হয়ে গেছে না, সময় হয়ে গেছে, ঠিক আছে, আপনি বের হচ্ছেন, হঠাৎ করে আপনার স্ত্রীর দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা, হাসপাতালে নিয়ে যাইতে হবে। এখন হাসপাতালে তো যাইতে হবে না, কিনা এখানে আসবেন, ওইখানে হাসপাতালে চলে গেছেন, এইটা একটা কারণ হতে পারে, বা কোনো একটা বিপদে পড়েছেন, এটা একটা কারণ হতে পারে। পরে দিনে বলতে পারেন ভাই আমি একটা অমুক বিপদে পড়েছিলাম, যার কারণে যাইতে পারিনি। এখন আপনি এমনিতে বাসায় শুয়ে আছেন, আপনি জাননি ওদের ভাই আমার একটা কাজ ছিল, যার কারণে যাইতে পারেন না। কি হলো? আমানতদারিতা হলো? কোনোদিন আমানতদারিতা হলো না। আপনি কাকে ধোকা দিচ্ছেন? আমাকে ধোকা দিয়ে কি লাভ আপনার বলেন? কোনো লাভ নাই। আপনি আপনার ব্যাপার, আপনার হিসাবটা আপনি দিবেন। ইনশাআল্লাহ এত ছোট মনে করিয়েন না। ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায় আমি যাব, কিন্তু আপনি প্রতারণা করতেছেন আপনার মনের ভিতরে যে আমি যাবই না। না যেতে পারলে বলে যে ভাই আমি যাবো না, এক কথায় শেষ। ঠিক আছে না? আমি কি খারাপ কথা বললাম? ইনশাআল্লাহ এই রকমের হওয়াতে একজন সৌদি আরবের অনেক বড় আলেম এই কথাটা বলেছিলেন যে আজকে ইনশাআল্লাহ খামাখায় মানুষ যেখানে সেখানে বলে, আর মানুষ তো এখনো জানেই না কোথায় ইনশাআল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে। ফোন দিয়ে বলছে ভাই কেমন আছেন, বলছে ইনশাআল্লাহ ভালো আছে। মুসলিমরা আজকে কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইনশাআল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, এটাই তাদের জ্ঞান নেই। আর আপনি বলছেন আমার গন্তব্য জান্নাত, অত সহজ না। আপনার যখন কেউ বলবে ভাই কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। যখন কোথাও যাইতে বলবে তখন বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী ইনশাআল্লাহ না বলার কারণে ওহী আসা বন্ধ হয়ে গেছে। একজন এসে বলতেছে যে আমাকে এটা সম্পর্কে বলেন, ঠিক আছে কালকে বলবো। কালকে ওহী আসে না, কিভাবে বলবে? ওই ছাড়া বলতে পারবে? বলতেই পারে না। দেখেন আল্লাহ বলছে ঠিক আছে মোহাম্মদ বলো দেখি, আমি যদি না এক করি। ইনশাআল্লাহ বলতে গেছে, বলে ইনশাআল্লাহ, কি সমস্যা? ইনশাআল্লাহ বলেনি। দেখেন ইনশাআল্লাহ না বলার কারণে ওহী আসে না। চিন্তা করেছেন? ইনশাআল্লাহ না বলার কারণে ওহী বন্ধ হয়ে গেছে, ওহী আসে না। কতটা গুরুত্বপূর্ণ আমরা একটা গুরুত্ব বুঝাইলাম আপনাকে। আপনি কি মনে করেছেন? আর আপনি কোনো কিছু নেই, হ্যাঁ আমি যাবো, কিভাবে যাবেন? আপনার যদি মৃত্যু হয়ে যায়, আপনার বাচ্চাটা যদি আপনাকে বলে যে বাবা আমার জন্য দোকান থেকে একটা কলম নিয়ে আসিও, তো আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। যাইতে আস্তে আস্তে মরে যেতে পারেন, বাসা থেকে বের হইতেও তো মরে যেতে পারেন। আপনার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, আজকে আপনি এখানে কে বলতে পারেন যে আমি বাসায় যাবই? এরকম সামর্থ্য আছে, কারো ক্ষমতা আছে যে আমি বাসায় যাবো হাজির করা থাকে? কে বলতে পারবেন? কেউ বলতে পারবে না। আমি এখানে আলোচনা করতেছি, করতে করতে অনেক দায়ী দেখেন আলোচনা করতে করতে ওই জায়গায় মারা গিয়েছে। বুঝতে পারছেন? এই কারণে ইনশাআল্লাহ বলবেন। আপনার স্ত্রী আপনাকে বলতেছে যে আসার সময় আমার জন্য একটা ওই সেলাই করা কি বলে টোটা নিয়ে আসেন বা সুতা নিয়ে আসেন, আপনি ইনশাআল্লাহ বলেন, নাহলে হবে না। এই কারণে এই বিষয়টা অনেক গুরুত্ব দেওয়া উচিত। আমাদের মুসলিমরা আজকে এগুলা গুরুত্ব দেন না। তো যাক, যেটা বললাম যে আপনি 6টা জিনিসের আমানত। এক, কথা বললে কি বলবেন? সত্য কথা বলবেন। আমানতের খেয়ানত করা যাবে না। ওয়াদা করলে পূরণ করতে হবে। ওয়াদা করলে কি করতে হবে? পূরণ করতে হবে। নিজের হাতকে সংযত রাখতে হবে। আস্তে আস্তে রিস্কাওয়ালা বলতেছে যে ভাই আমি কুলহাটে যাবো, ভাড়া চেয়ে 20 টাকা। হ্যাঁ বেটা, কুলহাটের ভাড়া 10 টাকা, 20 টাকা মেরে দিলেন, একটা থাপ্পড়, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য মেরে দিলেন। কিয়ামতের দিনে ওর কাছে মাপ চাইতে হবে, তারপরে মাপ পাবে। কারণ আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। কি করেছেন আল্লাহ? জুলুমকে হারাম করে দিয়েছে। কথা বুঝতে পারতেছেন? জুলুম হারাম করে দিয়েছে। আমি আগেই বলেছি আমার মাহফিল মানে ক্লাস, ধরে রাখতে হবে কথা। কথা ধরে রাখেন ভালো হবে, পরে কিন্তু ধরাবো আপনাদেরকে। তো যে কথা বলেছে আল্লাহ বলছেন আমি আমার উপর জুলুম হারাম করে দিয়েছি। আর রিস্কাওয়ালা পাওয়ার আছে, বেড ঢালেন, পিটনি দিলেন পুরা, ও অসহায় কি করবে আপনাকে? কিন্তু পরকালে ও আপনাকে ধরবে যে আল্লাহ অন্যায় ভাবে আমাকে পিটিয়েছো। আল্লাহ বলবে ঠিক আছে অন্যায় ভাবে পিটিয়েছো, এখন নেকি দাও। ওই দিন টাকা পয়সা কিছুই থাকবে না, আপনার নেকি দিতে হবে। নেকি দিতে দিতে যখন কিছুই থাকবে না, তখন আল্লাহ বলবে ঠিক আছে যার তোমার গুনাহ আছে ওর ঘাড়ে চাপিয়ে দাও, দিয়ে তোমাকে জাহান্নামে দিয়ে দাও। নেকির পাহাড় নিয়ে যদি আপনি ওঠেন, কোনো লাভ হবে না যদি আপনি মানুষের উপর জুলুম করেন, মানুষের হক মেরে খান। এই সম্পর্কে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন আতাদুদামাল মুফলিস। আচ্ছা সঙ্গী সাথীরা তোমরা কি বলতে পারো সবচেয়ে অসহায়কে? আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা বলছেন আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সবচেয়ে অসহায় হচ্ছে যার টাকা পয়সা নেই। নাকি সবচেয়ে অসহায় কে? যার বাড়ি ঘর নাই, টাকা পয়সা নেই, অসহায় না?
আল্লাহ সাল্লাম কি বলছেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাদাবা হাদা ওয়া কাযাবা হাদা ওয়া কালামা লা হাদা ওয়া দারাবা হাদা ওয়া সাবাকা হাদা। বলেন আমার উম্মতের সবচেয়ে অসহায় গরীব মানুষ হচ্ছে সে যে সিয়ামের পাহাড় নিয়ে উঠেছে, নেকির পাহাড়, সিয়াম পালন করেছে, হজ করেছে, সালাত আদায় করেছে, সবকিছু করেছে আলহামদুলিল্লাহ, এখনো জান্নাতে যাবে। কোথায়? জান্নাতে যাওয়ার জন্য রেডি, এত আমল করেছি। এখন একজন এসেছে, ওই যে মেরেছেন অন্যায় ভাবে, আমাকে আল্লাহ অন্যায় জুলুম করেছে, আল্লাহ বলবে ঠিক আছে নেকি দিয়ে দাও, ওকে দিয়েছেন। আপনার বোনের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনার বোন এসেছে আল্লাহ আমার সম্পদ আত্মসাৎ করেছে, ঠিক আছে নেকি দাও। কাউকে অপবাদ দিয়েছেন, ও আসছে আল্লাহ আমাকে অন্যায় ভাবে অপবাদ দিয়েছে, কি বলেছে? আজকে অনেক হানাফিরা আছে না, আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল। কি বলে? আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল। হুজুর কিয়ামতের দিনে যদি প্রমাণ না করতে পারো যে আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল, তাহলে ওই অপবাদের জন্য সব আলেম ওলামা যারা আমাদের মুসলিম আছে সবাই গিয়ে ধরবে যে আল্লাহ ইহুদির দালাল বলেছিল আমাকে। বাংলাদেশের কোন আহলে হাদিস ওলামা আছে তারা ইহুদিদের দালাল, ইহুদিদের কাছে গিয়ে বসে? এই যে অপবাদ দিয়েছেন, কথা বললেই হবে না, বুঝে শুনে কথা বলিয়েন। আর রাসূলুল্লাহ বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে ফালিয়াকুল খাইর, কথা বললে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপচাপ থাকে। চুপচাপ থাকলেই বেঁচে যাবেন, নাজাত পাবেন। এক সাহাবী এসে বলতে আল্লাহ সাল্লাম মান নাজাত, আমি কিভাবে নাজাত পাবো? আল্লাহ সাল্লাম বলেন আমসিক আলাইকা লিসানা, মুখটা বন্ধ রাখো, ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়ির মধ্যে থাকো, ওয়ায়াবকি আলা খাতিয়াতিক, পাপের জন্য কাটাকাটি করো। তাহলে এক, মুখ বন্ধ রাখেন, দুই, পাপের জন্য কাটাকাটি করেন, আর তিন, বাড়ির মধ্যে থাকেন। এই তিনটা কাজ করলে কি পাবেন? নাজাত পাবেন, জান্নাতে যাইতে পারবেন। যে কথা বলেছেন ও আসি ধরবে যে আল্লাহ আমাকে গালি দিয়েছে, আমাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেছে, আল্লাহ নেকি দাও নেকি দাও, দিতে দিতে যখন সব শেষ হয়ে গেছে, এখন আরো লোক আছে এসে বলছে যে আল্লাহ ও আমাকে অন্যায় ভাবে পিটিয়েছিল, বলবে যে ঠিক আছে নেকি দাও, আর তো কোনো নেকি নেই। তখন কি করবে? ঠিক আছে তোমার হচ্ছে পাপ, ওর ঘাড়ে চাপিয়ে দাও, সুম্মা তুরিহাত ফিন্নার, এবং তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহ বলবেন না? চিন্তা করেছেন? তাহলে যত নেকি করতেছে, সালাত সিয়াম হজ যাবে, ঠিক আছে, মানুষের প্রতি জুলুম করবেন, ধরে ফেলবেন। আল্লাহ রাসূল এখানে বলেন ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, আমরা জুলুম থেকে বেঁচে থাকবো, কারণ জুলুম কিয়ামতের দিনে অন্ধকার হবে। কি হবে? অন্ধকার হবে। মুয়াজকে বলেছেন ইয়া মুয়াজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব, হে মুয়াজ তুমি মাজলুমের বদদুয়া থেকে বিরত থাকবা, কারণ মাজলুমের বদদুয়া আল্লাহর মাঝে কোনো আড়াল নেই, বদদুয়া করলে লেগে যাবে। মাজলুম মানে যার উপরে জুলুম করেছেন সে যদি হিন্দু হয়, কি হয়? কথা শুনতে পাচ্ছেন? এইদিকে দেখেন, হিন্দু যদি হয় আর ওই যদি বদদুয়া দিয়ে লেগে যাবে, যা কি মাজলুম, যার উপরে জুলুম করা হয়েছে। এখানে জুলুম করা থেকে বিরত থাকবেন। আপনার ভাইয়ের সম্পদ চিন্তা করতেছে যে ওর তো চাকরি বাকরি করে, টাকা পয়সা অনেক, একটু মেরে খাইনি, টাকা পয়সা মারেনি। আপনার কি করে? অনেকে আমাদের গ্রামের লোকজন দেখেন ওই আইল কাটে, আল কাটে না, ওই যে ধান লাগার সময় কাটতে 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 ওর আইল অতিক্রম করে চলে গেছে, আছে না, ওরটা সব ঢুকাই দিচ্ছে এইদিকে, এই এক বিপদ ঢুকাই দিলেন। আল্লাহ রাসূল বলেন মান আখাযা শিবরান মিন আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াফাউ ইয়াওমাল কিয়ামাতি মিন সাবি আরদিন, কেউ যদি জুলুম অত্যাচার করে অদ্বহাত জমি দখল করে, কিয়ামতের দিনে 7 তবক জমিন আল্লাহ তার ঘাড়ে চাপিয়ে দিবে, আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। এখন আল্লাহ বলবেন ঠিক আছে ধরে বেড়াও। আর পৃথিবীর পরকালের একদিন সমান 50,000 বছর। দুনিয়ার কত বছর? পরকালের একদিন সমান কত? 50,000 বছর। কথা বলেন কত বছর? বুঝতে পারছেন? তাহলে 50,000 বছর আল্লাহ 7 তবক জমিন খুঁড়তে 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 যেত মাটি হবে সব আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। এখন ধরে বেড়ান আব্দুর রহিম, পারবেন? পারবেন না। পৃথিবীতে যদি আপনাকে 1 মন বা 1.5 মন একটা বস্তা চড়িয়ে দিতে পারে, আপনি নিয়ে যেতে পারবেন না, পারবেন নাকি? কোথাও একটা এক্সাম্পল দিচ্ছি, 5 মনে যদি চড়িয়ে দিয়ে ধরে বেড়াতে পারবেন? হ্যাঁ, পারবেন না। তাহলে 7 তবক জমিন আল্লাহ আপনাকে চড়াই দিবে, ওইদিন পারবেন? একটু চিন্তা করেছেন যে আমি যে জুলুম অত্যাচার করছি কার জন্য, এগুলা কি করতেছেন আপনি একটু চিন্তা করেন না? আপনি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে মেরে কোটি কোটি টাকা রেখে গেছেন, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। আপনি মরলে আল্লাহ আপনাকে ধরবে। আল্লাহ আপনার বেটা কি বলবে যে আল্লাহ আমার বাপের যে পাপ আমাকে একটু দেন? বলবে না তো, সেদিন কেউ কাকে চিনতে পারবে না। আল্লাহ বলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনিন, সেই দিন নিজের ভাই তার কাছ থেকে পালিয়ে যাবে, নিজের বাবা নিজের মা আপনার কাছ থেকে পালিয়ে যাবে। আপনার বাপ আপনাকে চিনতে পারবে না, আপনার মা আপনাকে চিনতে পারবে না।
সব আপনার স্ত্রী আপনাকে চিনতে পারবে না। যার জন্য এত কিছু করতেছেন, এত ভালোবাসতেছেন, সে আপনাকে চিনতে পারবে না, কোনো লাভ নেই। আফসোস, সবাই নিজেকে নিয়ে পড়ে থাকে। এখানে জুলুম করিয়েন না। মরে যাবেন, 40 দিন সময় লাগবে না আপনাকে ভুলে যাইতে। কথার কথা, আমি একটা কথা বারবার বলি, এই কথাটা আমার খুব ভালো লাগে। আলী রাদিয়াল্লাহু একটা কথা, আলী রাদিয়াল্লাহু আনহু একদিন কবরে গিয়ে কাঁদতেছেন। কোথায়? কবরে। মাঝে মধ্যে কবরে যাবেন, গেলে পরকালের কথা স্মরণ হবে। কিসের কথা? পরকালের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথম দিকে কবর জিয়ারতের নিষেধ করেছিলাম। এখন পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজুরুহা, তোমরা বেশি করে কবর জিয়ারত করো। ফাজুরুহা মানে বেশি বেশি করে যাও। কারণ কবর জিয়ারত করলে কি হবে? কবর জিয়ারত করলে পরকালের কথা স্মরণ হয়ে যাবে, মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, যে না, ও মরছে, আমাকে একদিন যাইতে হবে রে। কবরে যখন যাবেন, একটা দোয়া আছে, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াত। এটা তো কবরের দোয়া, সহিহ হাদিস। আর আমরা গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, না, এটা সহিহ হাদিস না, এটা সহিহ হাদিস না। আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াত। এটা তো সহিহ হাদিস। মুমিন এবং মুসলিমদের জন্য দোয়া, কাফেরদের জন্য দোয়া না। সারা জীবন সালাত আদায়, ওকে আপনি কেন মুসলিমদের কবরস্থানে দাফন করেছেন বলেন তো? এখানে এক সাহাবী কাফেরদের এলাকায় মারা যাওয়ার কারণে তিনি পরবর্তীতে একজন সাহাবী ওনাকে ওইখান থেকে উঠে নিয়ে এসেছে। এইখানে রাখা যাবে না, কারণ মুমিন আর ওরা কাফের, ওদের জন্য দোয়া নেই। এখানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর গিয়ে পাইকারি দোয়া, এটা সহিহ হাদিসে পাওয়া যায় না। এই দোয়াটা করতে হবে, বুঝতে পারছেন? মুমিন এবং মুসলিমদের জন্য দোয়া। যে সালাত আদায় করে না, ও মুমিন না, ওকে আপনি কিসের দোয়া করবেন? যারা সালাত আদায় করে না, ওর জানাজাই পড়া যাবে না। ওকে কি করতে হবে? শিয়াল কুকুর মরে যায় না, টানে হিজড়ে যে দাফন করে, যেন গন্ধ না হয়, বুঝলেন? ওইভাবে ওকে দাফন দিয়ে দেন। ইমাম সাহেব জানাজা পড়তে পারলে গোসল করা যাবে না, কারণ মুসলিমে না, সালাত আদায় করে না মানে মুসলিম না। রাসূলুল্লাহ বলেন, মান সাররাহু আইয়াল্লাহু গারাল মুসলিমান ফালিহাফিজ আলা হাউলাই সালাতুল খাম হাইসু ইউনাদাহুন্না। যে ব্যক্তি চায় আল্লাহর সামনে মুসলিম হয়ে দাঁড়াতে, সে যেন 5 ওয়াক্তের সালাতের হেফাজত করে। হাইসু ইউনাদাহুন্না, এর আযান যেখানেই হোক, আযান যেখানে হোক, জমিন বাড়িতে আছেন ওইখানে সালাত আদায় করেন। সালাত পড়তেই হবে, আপনি বাধ্য সালাত আদায় করতে। যেই ভাবে আছেন, পোশাক পবিত্র নাই, ওই অবস্থায় সালাত আদায় করেন। পোশাকে নাই, ওই অবস্থায় সালাত আদায় করেন। শাইখ আব্দুর রাজ্জাক মিশু একটা কথা বলে না, পোশাক নাই মানে আপনার পোশাকের কোনো ব্যবস্থা নেই, সালাত আদায় করতে আপনি বাধ্য। কোথার কথা এটা বললাম, বুঝতে পারছেন? তো যেই কথা বলতেছিলাম যে সালাত আদায় করতে আপনি বাধ্য। তো আলী রাদিয়াল্লাহু যে কথাটা বলতেছিলাম, ওইদিকে না যাই। আলী রাদিয়া কবরে গিয়ে কাঁদতেছে, কবরে গিয়ে কাঁদতেছে, বলছে, ইয়া আহলাল কুবুর মা খাবরু ইনদাকুম ওয়া খাবরু ইনদানা, ইন্না আমওয়ালাকুম কাদ কুসিমাত ওয়া ইন্না যাওয়াজাকুম কাদ যুইজাত ওয়া ইন্না বুয়ুতাকুম কাদ সাকানাত। তিনি বলেন, হে কবরবাসী, আজকে তোমাদের কি অবস্থা এটা আমি জানি না, কবরে আছে কি জানবে, কিন্তু তোমাদের পরিবারের কি খবর এটা আমি জানি। ইন্না আমওয়ালাকুম কাদ কুসিমাত, তুমি যে ধন সম্পদ রেখে গেছিলে, টাকা পয়সা রেখে গেছিলে, ওগুলা সব দখল হয়ে গেছে। 20 বিঘা সম্পত্তি করেছো, 50 বিঘা মানুষকে ঠকিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে সব তোমার সন্তানরা ভাগ করে নিয়েছে। ওয়া ইন্না যাওয়াজাকুম কাদ যুইজাত, তুমি যে তোমার স্ত্রী রেখে গেছিলে, ইয়ং স্ত্রী, ওই স্ত্রী বয়স 30 বছর 40 বছর আপনি মারা গিয়েছে। স্ত্রী ইদ্যত পালন করে বিয়ে করে ফেলেছে। তোমার স্ত্রীরও বিয়ে হয়ে গেছে, যুবতী স্ত্রী ইদ্যত পালন করার পরে আপনাকে ভুলে গেছে, অন্য স্বামী পেয়েছে, তার সাথে সুখে শান্তিতে আছে। তাহলে কার জন্য কি করতেছেন? আপনি আজকে যদি মারা যান, 40 দিন সময় লাগবে না, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে। দুনিয়াটা এইরকমই। আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষ, কিসের ধোঁকায় পড়ে, কিসের মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে তুমি তোমার সম্মানিত রবকে ভুলে গেলে? স্ত্রীর জন্য, সন্তানের জন্য ব্যবসা করতেন, সারাদিন সারা রাত ডিউটি করতেছেন, সকালে এসে ঘুমাতেন যখন আজান হচ্ছে বা রাত 2টা 3টা এই সময় ঘুমিয়ে থেকে গেলেন, আবার সকাল 10টা বাজলে আবার কাজে যাচ্ছে। কার জন্য বলছেন? আল্লাহ এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষকে বলছে, হে পৃথিবীর মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসের ধোঁকায় পড়ে, কিসের মায়ায় পড়ে তুমি তোমার সম্মানিত রবকে ভুলে গেলে, যিনি তোমার আপনার সবচাইতে বেশি আপন। আপনার যখন পৃথিবীতে কেউ ছিল না, তখন ছিল আপনার রব, ছিল না? আর আপনি যখন চলেও যাবেন, ওই সময় আপনার কেউ থাকবে না, ওই সময় আপনার সবচেয়ে আপন কে হবে? আপনার রব। পৃথিবীতে আল্লাহ ছাড়া, আপনার রব ছাড়া কেউ আপনার আপন না। স্ত্রী হয়তো 2 ঘন্টা ভালোবাসবে, 2 ঘন্টা পরে ঘৃণা হবে, বুঝতে পারছেন? সন্তান ভালোবাসবে, যতক্ষণ দিতে পারবেন ভালোবাসবে, দেবা আমার বাবার বাবা, না দিতে পারলে সন্তানও ভালোবাসবে,
বুঝতে পারছেন? মানুষ দুনিয়ার এইরকমই, পৃথিবীতে কেউ কোনোদিন 16 আনা আপন হয় না। কি বললাম? 16 আনা কেউ কোনোদিন আপন হবে না আপনার রব ছাড়া। তিনি বলে স্ত্রী রেখে যায়, স্ত্রী চলে গেছে। তোমার ঘর রেখে গেছিলে, ঘর আজকে দখল হয়ে গেছে, কোনো ফাঁকা নেই। আপনি মরবেন, একজন চেয়ারম্যান যদি মারা যায় আর চেয়ারম্যান হবে না? হবে কিনা? মন্ত্রী মারা গেলে মন্ত্রী হয় না? প্রধানমন্ত্রী মরলে প্রধানমন্ত্রী হয় না? চেয়ার ফাঁকা থাকে না দখল হয়? তো তিনি বলেন ঘর রেখে দিলে 10টা 12টা 5 তলা 10 তলা 20 তলা করে সব দখল হয়ে গেছে, তোমার জন্য কোনো ফাঁকা নেই। বুঝতে পারছেন? এই কারণে আপনি মরে যাবেন, সময় লাগবে না আপনাকে ভুলে যাইতে। কাদের জন্য কি করতেছে? পরকালকে নিয়ে একটু চিন্তা করেন। তো যে কথা বলতেছিলাম যে 6টা জিনিসের আমার রাখতে হবে। এরপর যেটা বলবো 10 নম্বরে, সেটা অসুস্থ ব্যক্তিকে কি যাওয়া? দেখতে যাওয়া। আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসিয়া ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিয়া ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে সন্ধ্যার সময় যদি দেখতে যান, কখন? সন্ধ্যায় যদি দেখতে যান, সকাল পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য দোয়া করবে। কত হাজার? 70,000। আবার সকালে গিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য দোয়া করবে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ, এবং জান্নাতের ফল পাড়া ফল আল্লাহ আপনাকে খাওয়াবে। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 969 নম্বর হাদিস। তাহলে গুরুত্ব আছে কিনা? মানুষ অসুস্থ, আপনার দিনী ভাই, আপনি দেখতে যান, তার জন্য দোয়া করেন। একটা দায়িত্ব, একজন মুসলিমের পর আরেকটা মুসলমানের হক আছে 6টা, তার মধ্যে অসুস্থ হলে দেখতে যাওয়া। বুঝতে পারছেন? তাহলে একজন অসুস্থকে দেখতে গেলে কি হবে? সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত কত হাজার মালাইকা দোয়া করবে? 70,000। যারা কোনো প্রকারের গুনাহ করে না, এরা আপনার জন্য দোয়া করবে। একটু চিন্তা করতে পেরেছেন? কিন্তু আমরা যাই না, দায়িত্ব রয়েছে। দেখেন একটা হাদিস আপনাকে শোনাই, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে মান আসবাহা মিনকুল ইয়াওমা সাইমান। আচ্ছা, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম অবস্থায় সকাল করেছে? সাহাবী আবু বকর বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল করেছি। আবু বকর এমন একজন সাহাবী ছিলেন, এমনি জান্নাতের সুযোগ পায়নি। বলে আল্লাহ সাল্লাম, আমি সকাল করেছি আজকে এক সিয়াম অবস্থায়। আল্লাহ সাল্লাম বলেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা তাবিয়া জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে একজন জানাজায় অংশগ্রহণ করে, মুসলিমের জানাজায় অংশগ্রহণ করেছেন? আবু বকর বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ। মানে এতগুলো সাহাবী কেউ বলতে পারছে না যে আমি করেছি। আবু বকর বলছেন আমি করেছি। আল্লাহ সাল্লাম এরপরে বলছেন ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে মিসকিনকে খাদ্য খাইছে ক্ষুধার্তকে। কিছুক্ষণ আগে বললাম না ক্ষুধার্তকে খাওয়া, খাদ্য খাওয়ার গুরুত্ব। এই কথা আল্লাহ রাসূল বলেন যে ক্ষুধার্তকে কে খাদ্য খাওয়াইছে? আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াইছি। এরপর আল্লাহ রাসূল বলেন যে মান তাবিয়া মিনকুমুল মান দা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আবু বকর বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে গেছি। প্রথমে 1 নম্বর, কে সিয়াম করেছে সকাল অবস্থায়। 2, কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে। 3, কে মিসকিনকে কি করেছে? খাদ্য খাওয়াইছে। 4, কে কি করেছে? জানাজায় অংশগ্রহণ করেছে। মনে রাখবেন, 4টা দিনে মনে রাখেন। 1 কি বললাম? সিয়াম কে করেছে। 2, কে জানাজায় অংশগ্রহণ করেছে। 3 নম্বর কি বললাম? ক্ষুধার্তকে মিসকিনকে খাদ্য খাওয়াইছে। কে অসুস্থ কি করতে গেছে? দেখতে গিয়েছে। তো আল্লাহ রাসূল এরপরে কথাটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইসতামানা হাদিল খিসাল খাত ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে এই 4টা জিনিস জমা হয়ে গেছে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। মানে আবু বকর এই 4টা কাজ করে সকাল করেছে। আল্লাহ রাসূল বলেন তুমি এই কাজগুলোকে জমা করেছো, যে ব্যক্তি জমা করে, আবু বকর কেন, যারাই করুন না কেন, আপনিও যদি জমা করেন, আল্লাহ রাসূল বলেন ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? কথাগুলো শেষের দিকে একটু রিপিট করে দেবো, ঠিক আছে? তাহলে মনে থাকবেন। কারণ আমি বলেছি আমার এটা শুধু আলোচনা না, একটা ক্লাস। যেগুলো পয়েন্ট বলতেছে শিখে যদি নিয়ে যান আপনি কামিয়াব হয়ে যাবেন, তাই না? যতক্ষণ বলবে হাদিস একটার পর একটা বলতেই থাকবো ইনশাআল্লাহ। এরপর যেটা বলতেছি সেটা হচ্ছে, দেখেন মৃত ব্যক্তি সম্পর্কে ভালো বলা। আল্লাহ সাল্লাম বলছেন আইয়ুমা মুসলিমিন আরবাঈনা শাহিদা লাহু খায়রুন, কোন ব্যক্তি যদি একদম মুসলিম সম্পর্কে 4 জন যদি ভালো বলে, মারা গেছে 4 জন বলছে এই ব্যক্তি ভালো, আল্লাহ রাসূলুল্লাহ বলছেন আদখালাহুল্লাহ জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। চিন্তা করেছেন? আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ বলেন মা মিন মুসলিমির রাজুলু ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়া ইল্লা শাফাহুমুল্লাহু ফি। রাসূলুল্লাহ বলেন কোন মুসলমানের জানাজায় যদি 40 জন মুসলমান যায় যারা শিরক করেনি, কি করেনি? শিরক করেনি মানে বাবার দরবারে যায় না, বুঝাইছেন? ওইখানে গিয়ে টাকা দেয় না। আপনি যদি মাজারে গিয়ে 1 টাকা দেন, কয় টাকা? 1 টাকা যদি দেন, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে কেউ যদি বিন্দু মাত্র শিরিক করে তার জন্য কি জাহান্নাম না? অবশ্যই জাহান্নাম। শিরক এমনটা ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সাথে যদি বিন্দু মাত্র শিরক করে জাহান্নাম, আর যদি বিন্দু মাত্র লা ইশরিকুনা বিল্লাহি শাইয়্যা যদি না করে তাহলে ওই জান্নাতে যাবে। এক ব্যক্তি দেখেন মাজারের পাশ দিয়ে যাচ্ছে, তো এটা বলি, মাজারের পাশ দিয়ে যাইতে যাইতে বলে মাজারে কিছু দান করেন। বলে কি দান করবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বলে ঠিক আছে, এটা মাছি মেরে দিয়েও হলে যান। মাছি মেরে দিয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে সে জাহান্নামে যাবে। কি জন্য? মাছি মারার জন্য। আর আপনি যদি শাহজালাল শাহপুরান বাবার দরকারে গিয়ে 50,000 60,000 টাকা দেন, কোথায় যাবেন? জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে যাবেন। আজকে মানুষ মসজিদে দান করতে যায় না। এই যে মসজিদ বা প্রায় মসজিদে আমি দেখি টাকা উঠে দেখবেন মাগরিবে বা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, আর বাবার দরবারে গিয়ে লাখো লাখো টাকা দিয়ে দেয়। এটা মসজিদ হয়েছে বাংলাদেশে পাগলা বাবার মসজিদ। কি মসজিদ? পাগলা বাবার মসজিদ। নাম দিয়েছে পাগলা, মসজিদের নাম আবার পাগলা হয়? হ্যাঁ, আল্লাহর ঘর মানে আল্লাহর ঘরেই তো বাবার মসজিদ পাগলা বাবার, ওখানে কোটি কোটি টাকা উঠে। বাংলাদেশের রাষ্ট্রীয় সরকার ধর্মমন্ত্রী বর্তমানে গেছে টাকা গোনার জন্য, জানেন না এটা? পাগলা বাবার ওখানে মানুষ লাখো লাখো কোটি কোটি টাকা দেয়। কেন? পাগলা বাবার মসজিদে গিয়ে দান করলে মনের আশা যা আছে সব পূরণ হবে, আর মসজিদে এসে দান করলে আশা পূরণ হবে না। কেন? আল্লাহর কোনো পাওয়ার নেই, সব পাওয়ার কার? পাগলা বাবা। নাউজুবিল্লাহ। এই কারণে বাংলাদেশে যারা সুফিবাদী বিশ্বাসী তারা কি বলেন জানেন? যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে, রাসূলের ধন বাবাকে দিয়ে আল্লাহ রাসূল গিয়েছেন গায়েব হয়ে। বুঝছেন? মানে আল্লাহ এখন নিঃস্ব, আপনাকে হেল্প করতে পারবে না। ওখানে বাবার দরবারে গিয়ে কি করে? দান করে। ওখানে গিয়ে কি করে? সিজদা করে। এখানে শিরক অত্যন্ত ভয়াবহ পাপ। 40 জন পাওয়াই কঠিন। এই 40 জন যদি সুপারিশ করে তাহলে কি হবে? তারা জান্নাতে যেতে পারবে, সুপারিশ কবুল হবে পরকালে তার জন্য। এরপরে আসি, যেটা বলবো সেটা হচ্ছে একটা আমল বলি। প্রতিদিন যদি আপনি 2টা আমল নিয়মিত করতে পারেন আপনি জান্নাতে যাবেন। তিরমিজির 3410 নাম্বার হাদিস। আর 5 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। তিরমিজির 3400 কত নাম্বার হাদিস? 10 নাম্বার হাদিস। শুনিয়েন ভালোভাবে, আমলটা কতজন করে দেখা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 2টা আমল কেউ যদি নিয়মিত করতে পারে, কয়টা আমল? 2টা আমল যদি কেউ নিয়মিত করতে পারে, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। সাল্লাতান আলাইহিমা রাজুলুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুয়া ইয়াসিরুন ওয়া মা ইয়ামালু বিহিন্না কালিল। এটা অনেক সহজ, কিন্তু এর উপরে আমল করে অল্প সংখ্যক মানুষ। কত সংখ্যক? অল্প সংখ্যক। বলি সেটাতে প্রত্যেক ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ বলা। কয়বার? এটা বলে শেষ করে 10 বার কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এইভাবে কয়বার? 10। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার। আল্লাহু আকবার 10 বার। এই আমলটা যদি আপনি করেন 5 ওয়াক্ত সালাতে কত হচ্ছে? 150 বার হচ্ছে না? প্রত্যেক সালাতে যদি 30 বার করে হয়, 5 ওয়াক্ত সালাতে কত হয়? 150 হবে না? 150 বার হবে। কথা বলেন একটু। তো 150 বার যদি হয়, নেকি হবে 1500। কত হবে? 1500 নেকি। তো আল্লাহ রাসূল বলেন এরপরে আরেকটা আমল, সেটা হচ্ছে রাতে যখন ঘুমাবেন তখন সুবহানাল্লাহ 33 বার বলবেন। সহজ না কঠিন আমল? সুবহানাল্লাহ কে বলতে পারেন না এখানকার মধ্যে? হাত উঠান তো। সুবহানাল্লাহ কেউ বলতে পারেন না? সুবহানাল্লাহ কে বলতে পারেন না? আমার কথাই বুঝে না পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না কে? সবাই পারেন না সুবহানাল্লাহ? এটা বলতেছি, কথা বুঝেন না আগে ভালোভাবে। এখানে আমাদের দেশের হুজুর যা বলে কথা ঠিক কিনা? পাবলিক কয় ঠিক, বুঝেন না কথা আগে ভালোভাবে। আমি বলতেছি সুবহানাল্লাহ কে বলতে পারেন না? হাত উঠেছেন কেন? সুবহানাল্লাহ সবাই বলতে পারছে, উনি আবার হাত। এই কারণে ধর্মের এই অবস্থা, বুঝছেন? মানুষ বুঝে না কথা, আগে বুঝেন না। আমি বলছি না, ক্লাসে শিক্ষকের কথা বুঝার জন্য যোগ্যতা লাগে, বুঝতে পারছেন? যোগ্যতার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ সবাই বলতে পারেন না? এইবার বলি, সুবহানাল্লাহ কে কে বলতে পারেন? সবাই পারেন, ঠিক আছে না? সবাই সুবহানাল্লাহ বলছে, এই কথাটাই বুঝাচ্ছে। সুবহানাল্লাহ সবাই বলতে পারেন। আলহামদুলিল্লাহ কে বলতে পারেন? সবাই বলতে পারেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার সবাই বলেন। তাহলে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দিবেন, কারণ কি? তাকবীর দিলে শয়তান ভীত সন্ত্রস্ত হয় এবং বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। যখন আল্লাহ আযান দেন আল্লাহু আকবার বলে না, হাদিসে আছে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। আযান শেষ আবার আসে। তাকবীরের পাওয়ার আছে। তাকবীরের ধ্বনি শুনে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যেন আবার বলে লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন জোরে না, জোরে আওয়াজ দেন। চুপ করে বসে থাকলেও না, মুখ খুলতে হবে এখানে, বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলতে কি কোনো সমস্যা আছে আপনার? হ্যাঁ,
কি সমস্যা? তোমরা তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার দেখি যারা যুবক আছেন, যারা যুবক বিবাহ করেনি, তারা তাকবীর দেন। যারা কি করে নেই, বিবাহ করেন নেই, মানে যাদের বিবাহ সাথে হয়নি, তারা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুবকরা তাকবীর দিয়েছে। এবার যারা বিবাহ করেছেন তারা বলেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কার তাকবীর বেশি ভালো হয়েছে ভাই? বিবাহিতদের? আলহামদুলিল্লাহ, আমিও বিবাহিত। ঠিক আছে, তো যাক, যেই কথা বলতেছিলাম যে রাতের বেলা বলবেন 33 বার কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। 33 বার কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। 34 বার আল্লাহু আকবার বলবেন। এই আমল এটা করলে মোট হবে 100 বার, তাই না? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই 100 বার হলে, 100 বার যদি আপনি রাতে পড়েন ঘুমানোর আগে, নেকি হবে 1000। সারাদিনে আপনার 2500 গুনাহ ক্ষমা হবে। কত গুনাহ? 2500 গুনাহ হবে। তো সাহাবী বলে, আল্লাহ সাল্লাম এত সহজ আমল, তারপরে আমরা করবো না? বলছে আল্লাহ রাসূল বলে, এটাই সমস্যা, অনেক সহজ, কিন্তু যখন তুমি সালাতে শেষ করে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শয়তান তোমাকে ভুলে দিবে, বাড়ির কথা মনে করো, অমুকের কথা মনে করো, বাস সালাত থেকে উঠে গেলে। আজকে যারা আহলে হাদিস, তাদের মধ্যে প্রায় দেখেন, প্রায় মানুষ সালাত শেষ উঠে চলে যাচ্ছে, জানে না আমল কি আমল করবে। জানতে হবে। ইসলাম শব্দের অর্থ একটা হচ্ছে জানা, জানার পরে তো আপনি মানবেন নাকি? না না জানলে মানতে পারবেন? আপনি যদি ড্রাইভার জানেন না, অর্থাৎ মোটরসাইকেল চালাইতে পারেন না, কাউকে যদি মোটরসাইকেলে চড়ে দেওয়া হয়, ওই অ্যাক্সিডেন্ট করবে না? করবে না? করবে না? সম্ভাবনা বেশি না কম? বেশি। এখানে আগে জানেন, তারপরে মানেন। এই কারণে ইমাম বুখারী একটা তার বাব করার কথা, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আগে আমল করার পূর্বে ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। তো আপনি প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার কত? 10 বার। নেকি হবে কত? 1000। রাতে ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কত? 34 বার। কথা বলেন না। সুবহানাল্লাহ কত? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমল করবেন ইনশাআল্লাহ? কে কে আমল করবেন ইনশাআল্লাহ? তো এই আমল যদি করেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাত যাবে। না আমি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু এটা মানুষ করতে ভুলে যায়। রাতে ঘুমানোর আগে হঠাৎ করে ভুলে গেছে। আল্লাহ বলে, শয়তান আছে, অমুকের কথা বলে, অমুকের। শয়তানের কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া। কি কাজ? জাহান্নামে নিয়ে যাওয়া। বুঝতে পারছেন? এই কারণে নিয়মিত আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এইসব যেসব কথা বললাম, এইসব কথার পরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আজকে আমাদের যে প্রোগ্রামটা, এটা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলোচনা যে করলাম এতক্ষণ কোরআন সুন্নাহর কথা, ভালো লেগেছে না খারাপ? ভালো না? কারণ আমি আগেই বলছি, আমরা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলতে পারি না। সবসময় কোরআন হাদিসে পড়ি, কাহিনী আপনাকে বলতে পারবো না। আমাদের এক পীর সাহেব, বুঝতে পারছেন, ও আর ওর ছেলে নাকি গিয়েছে মাহফিল, বুঝতে পারছেন? তো মাহফিল শেষে পীরের ছেলে বাবাকে বলছে, আব্বা মোটরসাইকেলে তেল নাই। কি নাই? মাহফিলে শোনাচ্ছে তেল নাই। তো বলছে, পীর সাহেব কি বলছে, একটু ফু দিয়ে দিয়েছে, দোয়া করে বলছে, এই ফু দিয়েছে, তেল ছাড়া মোটরসাইকেল 1 মাস যাবত চলতেছে। পাবলিক সুবহানাল্লাহ বলতেছে। বুঝতে পারছেন? 1 মাস তেল ছাড়া যদি চলে, তাহলে প্রত্যেকটা তার যে মুরিদ আছে, মুরিদের মোটরসাইকেলে ফুল দাও, এমনিতে তেল ছাড়া চলবে? দেন না কেন? হ্যাঁ, শুধু তারটাই চলতেছে, আর কারো চলে না? আমাদেরও একটু দেখুন না, আমরা একটু দেখি তার মধ্যে যা, তাই না? পাওয়ার একটু দেখি না। মানুষ সুবহানাল্লাহ বলে। কিছুদিন আগে এক বক্তা বলতেছে যে, আমি যখন ছোট ছিলাম, নবী এসে আমার হাত ধরে বসে, চলো অমুকের মাহফিলে যাই। আমাকে বসে রেখে নবী আলোচনা করতেছে। এইসব কথা বলতে মানুষ সুবহানাল্লাহ বলে। এমন এমন কথা। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইয়াদুল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় এমন কিছু দাজ্জাল মার্কা লোক আসবে, যারা এমন এমন কথা বলবে, হুজুর বলবে, হুজুর হুজুর বলতেছে এইসব কথা। এমন এমন আপনাকে কথা বলবে, আপনি শুনেছেন না, আপনার বাপ শুনেছেন না, আপনার দাদা শুনেছে। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। বলে, এদের থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবা, যেন এরা তোমাদেরকে কি করতে না পারে, গোমরাহ করতে না পারে, পথভ্রষ্ট যেন করতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে গাঁজাখড়ি কথা শুনতে যাবেন না। কোরআন এবং হাদিস থেকে বলেন হুজুরকে, তাহলে হুজুরের হাওয়া টাইট হয়ে যাবে। কোরআন হাদিস বলা অত সহজ না। একটার পরে হাদিস বলা, মুখস্থ করতে হবে, তারপরে পড়ালেখা করে তারপরে বলতে হবে। তাই এমনিতেই আসতেছে, পড়ালেখা না করে পড়ালেখা করতে হবে, তারপরে আসতে হবে। আর গাঁজাখড়ি কথা, কোনো পড়ালেখা নাই, কিছু নেই, বলতে আছে, মানুষ শুনতেই আছে। আজকে বাংলাদেশে প্রায় দেখেন, এতদিন বছর
প্রায় যুদ্ধে প্রায় 50 বছর হয়ে গেছে না, মানুষের কোনো শিখতে পারে না, এলম নাই, কারণ কেচ্ছা কাহিনীতে ভর্তি হয়ে গেছে। কাহিনী দিয়ে মানুষের কোনো লাভ হবে না কোরআন হাদিস না শুনলে। কোরআন হাদিসের আলাদা একটা আসার রয়েছে আর একটা তাফসীর রয়েছে। আমি একটা কথা বলি, দেখেন যে যদি কোরআন হাদিসের বাংলাদেশের যে মিথ্যা কথা কাহিনী এগুলা যদি না বলতো তাহলে মানুষ হেদায়েত পাইতো। হেদায়েত পায় না কেন একটা প্রমাণ দেখি। দেখেন বাংলাদেশের যারা মাইক ম্যান রয়েছে, যে আজকে আমরা এটা করেছি না, হ্যাঁ সামিয়ানা টামিয়ানা সব কিছু করেছি না ভাই, মাইন্ড করিয়েন না। যারা দেখেন প্রায় যারা মাইক ম্যানদের কাজ করে, হাতে এই যে ভাই শুনতেছে, ওনাকে বলেন আসরে সালাত পড়েছে কিনা, পড়েন, বলতে আসর পড়েছেন, পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, তাহলে কোরআন হাদিসের তাসির হচ্ছে? হয় না। কোরআন হাদিসে বলে না, মিথ্যা কথা শুনে কি তাসির হবে? ওরা হাসে আর কান্দে, সারা রাত ইউসুফ দিল এখন মিথ্যা কথা বলতে আছে পরে দিল যা ফাটে দিল রে। ইউসুফ এখন বলতে পারে না সে পুরুষ না নারী, বুঝতে পারছেন? এমন একটা কথা, এমন একটা অবস্থা, বুঝতে পারছেন? মিথ্যা কথা বলতেছে। বাংলাদেশের বিশাল আল্লামা লেখা আছে নামের, বলছে ট্রাম্পের কথা হাদিসে আছে। কোথায় হাদিসেও পাইলো? বুঝতে পারছেন? ওর কথা হাদিসে থাকলে বা কি কেমন ফজিলত। ফেরাউনের কথা হাদিসে আছে, কোরআনে আছে না? ফেরাউনের নাম আছে কিনা? নাম থাকলে কি ফজিলত, আর কি সমস্যা? বলে আপনি যাদের কি কল্যাণ করতেছেন, জাতির কি কল্যাণ করতে চাচ্ছেন আপনি বলেন? অনর্থক একটা কথা, নাম থাকলে কি আর না থাকলে কি, বুঝতে পারছেন? অন একটা পাম্পড্ডি মারতেছে আর কি, বুঝতে পারছেন? এইরকম বলতে গেলে বহু কথা বলা যাবে, বুঝতে পারছেন? একেবারে মিথ্যার পর মিথ্যা বলতেই আছে, পাবলিক হাসতেই আছে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। কিসের জন্য? হাসানোর জন্য মিথ্যা কথা বলে, বুঝতে পারছেন? তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, এই দুইটা আমল নিয়মিত করবেন, ইনশাআল্লাহ জান্নাতে যাইতে পারবেন। ইনশাআল্লাহ কোথায় যেতে পারবেন? জান্নাতে যাইতে পারবেন। আর একটু হাসা কান্দা এগুলা আওয়াজ শুনবেন না। আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, যারা তোমরা জানো না, জানা মানুষের কাছে জানো, বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে জানো। আগে দলিল প্রমাণ বলেন যে কোথায় আছে হাদিস, কোরআনে আছে না কোথায় আছে বলেন, তারপরে আমল করবেন। এমনিতে আমল করবেন। কেউ যদি বলে যে ওইটা আমার বাড়ি, ওকে দলিল দেখাইতে হবে কিনা? হ্যাঁ, দাবি করলে এমনিতে বিশ্বাস করে নিবেন আপনি। দুনিয়ার ক্ষেত্রে আপনি কত চালাক, কত সচেতন, পরকালের ক্ষেত্রে আপনার কিছু নেই, বললেই মানে নিতে হবে। আগে দেখেন আমরা এটা জাতিকে বুঝাই দিয়ে অক্ষম, বুঝতে পারছেন? বলছে না হুজুর যা বলছে তাই শুনি আমরা। বাজারে যখন আপনি যান, আলু পটল পেঁয়াজ বেছে বেছে কিনেন না এমনিতে পাইকারি কিনেন? মাছ কিনলো তো এইভাবে টিপে টিপে কিনেন যে মাছটা ভালো কিনা, তাই না? পচা না ভালো মাছ। তো ওগুলার ক্ষেত্রে আপনি সচেতন, আর পরকালে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে, ওগুলার ক্ষেত্রে আপনি গাফেল। কেন গাফেল? সম্মানিত বস্তু, যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদের এসব কথার পরে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। পয়েন্টগুলো আবার বলি, ভালো শুনেন। জান্নাত যে আমার আমল, 1, 2 ঠান্ডা সালাত আদায় করা, জোহর আর কি ফজর আর আসর। 2 নম্বর অধিক পরিমাণে কি করা? নফল সালাত আদায় করা। 3 প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। 4 সূরা ইখলাসকে ভালোবাসা। 5 হারামকে হারাম মানা, হালালকে হালাল মানা। 6 যারা ক্ষুধার্ত আছে তাদেরকে কি খাদ্য খাওয়ানো। 7 রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষী দেওয়া। 8 6টা জিনিসের কি করা? জামিন দেওয়া, মনে রাখিয়েন। এরপরে 9 নম্বর কি বলেছিলাম? অসুস্থ ব্যক্তিকে কি করা? দেখতে যাওয়া। তাহলে কি হবে? অসুস্থ ব্যক্তি সকালে দেখতে গেলে কি হবে? সন্ধ্যা পর্যন্ত 70,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই ভালো লাগে আমাকে। জানতে পারছেন, অনেক কিছু জানতে পারলেন না। এরপরে কোন মুসলিমের জানাজা যদি 4 জন লোক, মানে 4 জন বলে যে না ইনি ভালো, তাহলে তার জন্য জান্নাত। আরেকটা হাদিসে রয়েছে 40 জন যারা শিরক করেনি তাদের জন্য কি সুপারিশ কবুল করা হবে, তাদের সুপারিশ পরকালে কবুল করা হবে। এরপর যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে 2টা আমল করা, প্রত্যেক ফরজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার কি আল্লাহু আকবার। প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। এটা আপনি শুনেছেন না? ওটার ফজিলত আলাদা। ওটা করলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামমি ওয়া মা তাআখা, পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ হবে। ওটাও করবেন, এটাও করবেন। ওটার ফজিলত আলাদা, এটা কি আলাদা। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? আল্লাহ কবুল করুন। যেসব কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষে আবার বলছি, যারা এখানে এসেছেন কোরআন সুন্নাহর কথা শুনেছেন, ইনশাআল্লাহ তারা পরকালে সাকসেস হবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন সুন্নাহর কথা শোনার জন্য এসেছেন, আমার কাহিনী তো শোনার জন্য এসেছেন। কাহিনী বললাম, বলেনি বানার কিছু না, যতক্ষণ বলেছি কোরআন এবং হাদিসের কথা আপনাকে বলেছি, শুনেছি।
আমানত হিসাবে আপনাকে পৌঁছে দিলাম, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।